আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। চুলকানি, দাঁত হাজা বা অ্যালার্জির মতো চর্মরোগগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই কষ্টদায়ক একটি সমস্যা। এই চমৎকার সিমকে যদি সঠিক সময়ে রান্না করে খান, তবে আপনার হাই ব্লাড প্রেসার বলুন, কনস্টিপেশন বলুন, কিংবা শরীরে ভিটামিনের অভাব, সবকিছুই ম্যাজিকের মতো নিয়ন্ত্রণে চলে আসে। আধুনিক পরিবেশে দূষণ এবং ভেজাল খাবারের কারণে এই ধরনের চর্মরোগ আজকাল মানুষের মাঝে খুব কমন বা সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় সবারই এই সমস্যা হচ্ছে। এর পাশাপাশি মাথা ঘোরা, পেটে তীব্র ব্যথা কিংবা বদহজম ও হজমের সমস্যা বলুন, সবকিছু এই সিম খেলে নিরাময় হয়ে যায়। কারণ সবথেকে বেশি পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এই সিমের মধ্যে। একটু খেয়াল করলে দেখবেন, শিশু থেকে বৃদ্ধ সকলের শরীরেই কোথাও না কোথাও চুলকানি থাকে। তবে এই চুলকানির অনেকগুলো ভাগ বা প্রকারভেদ রয়েছে যা আমাদের জানা নেই। আর এই উপকারী খাদ্য আঁশ বা ফাইবার আপনার পেটকে সম্পূর্ণ পরিষ্কার করবে, আপনার দিনে কনস্টিপেশন দিবে এবং কঠিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও আপনাকে স্থায়ীভাবে রেহাই দিবে ইনশাআল্লাহ। অনেকগুলো প্রকার থাকার কারণে এক একটি নির্দিষ্ট কারণে এক এক রকমের চুলকানি সৃষ্টি হয়। এর ঔষধও যেমন আলাদা, তেমনি পেছনের কারণ এবং ব্যাকটেরিয়ার ধরনও সম্পূর্ণ আলাদা হয়। মজাদার সবজি হিসেবে সিমকে আমরা সাধারণত শুধুমাত্র শীতকালেই পেয়ে থাকি, কিন্তু এই অবাক করা সিমের পাতাকে আজকে আমরা সারা বছরের জন্য ঔষধ হিসেবে কাজে লাগানো শিখব ইনশাআল্লাহ। মানুষের জীবনে আসল সমস্যা কখন শুরু হয় জানেন? যখন আপনি ফার্মেসি থেকে দীর্ঘমেয়াদী কড়া ওষুধ খাবেন, অথচ তা সত্ত্বেও আপনার এই চর্মরোগ পুরোপুরি ঠিক হবে না। সবজি হিসেবে সিম নির্দিষ্ট ঋতুতে পাওয়া গেলেও এই সিমের পাতাকে কিন্তু আমরা যে কোনো একটা সিজনে নয়, বরং বছরের সব সিজনেই আমাদের বাড়ির আশেপাশের গাছে খুব সহজেই পাবো। ঠিক তখনই চরম হতাশা আর শারীরিক সমস্যা নেমে আসে জীবনে। আপনি কি জানেন, এই দাঁত হাজা বা ভয়ানক চুলকানি এমনভাবে ছড়ায় যে অন্য কোনো রোগ এত তাড়াতাড়ি ছড়ায় না। গ্রাম বাংলায় এই সিমের পাতা ভর্তা করে বা অন্যান্য শাকের মতো রান্না করেও খাওয়া যায়। শুধু ঔষধ হিসেবেই নয়, সাধারণ খাবার হিসেবেও এই সিমের পাতার টেস্ট কিন্তু বেশ ভালো। শরীরে হওয়া এই ঘায়ের রসকোষ বা তরল যখন অন্য কোনো সুস্থ জায়গাতে লাগে, ঠিক সেখানেই রাতারাতি একই রকম ভয়ানক চুলকানির জন্ম তৈরি হয়। এটি অত্যন্ত ছোঁয়াচে। এই কচি সিমের পাতা গাছ থেকে তুলে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে কাঁচা পেঁয়াজ, রসুন ও সামান্য সরিষার তেল দিয়ে দারুণ সুস্বাদু ভর্তা তৈরি করে ভাতের সাথে খাওয়া হয়। মানুষের শরীরে এমন এমন গোপন জায়গায় এই দাঁত বা হাজা হয়, এমন এমন সেন্সিটিভ জায়গায় চুলকানি হয়, যা আপনি লজ্জায় কারো কাছে প্রকাশ করতে পারেন না। বন্ধু, আপনি কি এটা জানেন? আপনার শরীরের ভেতরের দূষিত রক্ত পরিষ্কার করার জন্য এবং রক্তের স্বাভাবিক ঘনত্ব ঠিক রাখার জন্য এই সাধারণ সিম পাতার জুড়ি মেলা ভার। এমনকি এই সমস্যার কথা আপনি লজ্জায় ডাক্তারবাবুকেও খুলে বলতে পারেন না। আর যদি এই ঘা হাতে বা পায়ে হয়, তবে বাইরে মানুষজন দেখলেও লজ্জায় পড়তে হয়। নিয়মিত এই সিম পাতা খেলে আপনার রক্ত সম্পূর্ণ পরিষ্কার হয়। চলুন আমরা এবার জেনে নেই যে সিম পাতাকে শুধুমাত্র চুলকানি নয়, আর শরীরের কি কি কঠিন রোগের জন্য ব্যবহার করা যাবে। তো প্রিয় বন্ধু, আপনার বা আপনার পরিবারের যদি এই রকম দীর্ঘদিনের চুলকানি, দাঁত বা ধাজার সমস্যা থেকে থাকে, তাহলে দয়া করে আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। শরীরের ভেতরের এই রোগগুলোর কথা জানানোর পরেই আমি বিস্তারিতভাবে বলবো আপনার ভয়াবহ চুলকানি এবং দাঁত ব্যথার জন্য এই পাতাকে ঠিক কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে খাবেন। কারণ আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের এমন একটি জাদুকরী ভেষজ পাতার কথা বলবো, যে পাতা খেলে বা লাগালে এই সমস্ত কঠিন চর্মরোগ চিরতরে নিরাময় হয়ে যায়। একটু আগেই প্রথমে যেটা বললাম, শরীরের ভেতরের দূষিত রক্ত পরিষ্কার করার জন্য এই সিম পাতা দারুণভাবে কাজে দেয়। আপনাদের মাঝে অনেকেই হয়তো এখন ভাবছেন যে রক্তকে পরিশুদ্ধ করার আসলে কি দরকার। এই আশ্চর্য পাতাটি আপনি একদম আপনার চোখের সামনেই পাবেন, আপনার বাড়ির আশেপাশেই পাবেন, অথচ না জানার কারণে নানাবিধ সমস্যার জন্য আপনাদেরকে হাজার টাকার ঔষধ খেতে হচ্ছে। অনেকেই ভাবতে পারেন, আমাদের শরীরের ভেতরে তো কিডনি বা লিভারের মতো বিভিন্ন অর্গান আছেই রক্তকে পরিষ্কার করার জন্য, তাহলে আবার আলাদা করে পাতা খেয়ে রক্ত পরিষ্কার করার কি প্রয়োজন? কিন্তু এই অসাধারণ পাতার সঠিক ব্যবহারে আপনাদের যাবতীয় শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে এই জেদি দাঁত, হাজা এবং চুলকানি সব শরীর থেকে ম্যাজিকের মতো চলে যাবে। এখন নিশ্চয়ই ভাবছেন, কি এই পাতা, আর এই পাতাটিকে ঠিক কিভাবে ব্যবহার করবেন? চিন্তার কারণ নেই, আজকের ভিডিওতে আমি এর সব নিয়ম কানুন বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে বলবো। এবার চলুন জেনে নেই আপনি নিজে কিভাবে বুঝবেন যে আপনার শরীরের রক্ত শুদ্ধ আছে নাকি তা দূষিত হয়ে গেছে। এর কিছু স্পষ্ট লক্ষণ আপনার শরীরেই ফুটে ওঠে, যা দেখে বোঝা সম্ভব। কিন্তু প্রিয় বন্ধু, আধুনিক জীবনে আমরা প্রতিদিন রাস্তার যে সমস্ত নোংরা ও বাজে তেল মশলাযুক্ত খাবার খাই, তা প্রতিনিয়ত আমাদের শরীরের রক্তকে এমনিতেই দূষিত করে দিচ্ছে। তবে মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের এই স্বাস্থ্য বিষয়ক চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। বন্ধু, আপনার রক্ত যখন ভেজাল খাবার ও দূষণে দূষিত হবে,
আর সেই সমস্যা ও লক্ষণগুলো দেখেই আপনি খুব সহজেই বুঝতে পারবে অশুভ সাবধান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে সবার আগে এই ধরনের উপকারী ভিডিওগুলো সরাসরি আপনার মোবাইল ফোনে গিয়ে পৌঁছায়। তো চলুন দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। রক্ত দূষিত হলে আপনার মুখের ত্বক অপরিষ্কার ও কালচে হয়ে যাবে, শরীরে অকারণে রেশ দেখা দিবে এবং বারবার জেদি চুলকানি আসবে, যা কোনো ওষুধেই সহজে সারতে চাইবে না। প্রিয় বন্ধু, স্ক্রিনে দেখতে পাওয়া এই জাদুকরি পাতাটি অন্য কোনো অজানা পাতা নয়, এর নাম হচ্ছে সিম পাতা। গ্রাম বাংলার খুব পরিচিত সিম গাছের পাতাই হলো আমাদের আজকের ঔষধ। এর পাশাপাশি আপনার বারবার জ্বর আসবে, সর্দি কাশি লেগেই থাকবে এবং চট করে আপনার শরীর থেকে এই জ্বর বা দুর্বলতা ছাড়তে চাইবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যাবে, সারা শরীরে একটা গুম গুম বা ম্যাজ ম্যাজ ভাব কাজ করবে, কোনো কাজে আপনার মন লাগবে না, সারাক্ষণ ক্লান্তি অনুভূত হবে। এছাড়াও মুখে প্রচুর ব্রণ ও ফুসকুড়ি দেখা দিবে। আমি আশা করি আপনারা সবাই সিম গাছ দেখেছেন। শীতকালীন সবজি হিসেবে মজাদার সিমকে তো সকলেই চেনেন, কিন্তু সেই গাছের পাতাকে হয়তো অনেকেই গভীরভাবে লক্ষ্য করে দেখেননি। কিন্তু বন্ধু, আজ খুব ভালো করে চিনে নিন এই সেই জাদুকরি পাতা। এই সাধারণ দেখতে সিম পাতাকেই আজকে আমাদেরকে আমাদের ভয়াবহ চর্মরোগ সারাতে প্রধান ঔষধ হিসেবে কাজে লাগাতে হবে। এমনকি অকারণে মাথার চুল অতিরিক্ত মাত্রায় উঠে যাওয়া, নখ পচে যাওয়া বা ভেঙে যাওয়ার মতো ভয়াবহ সমস্যাগুলো এই দূষিত রক্তের কারণেই আপনার শরীরে ধীরে ধীরে বাসা বাঁধবে। আপনাদেরকে অবাক করা একটি তথ্য বলে রাখি, সবজি হিসেবে সিম অত্যন্ত একটি পুষ্টিকর খাবার। সিমের মতো এত বেশি পুষ্টিকর খাবার আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় খুবই কমই আছে। আপনি যদি সত্যিই এই সমস্ত যন্ত্রণাদায়ক সমস্যাগুলো থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চান, তাহলে আমার বলা বিশেষ নিয়মে এই সাধারণ সিম পাতাকে আজ থেকেই সেবন করা শুরু করুন। সিমের মধ্যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন থাকে একদম ভরপুর। তাজা সিমকে যদি সঠিক সিজনে বা শীতকালে রান্না করে খাওয়া যায়, তবে সাধারণ রোগের জন্য কোনো ওষুধই খেতে হবে না। কিন্তু শুধুমাত্র শরীরের রক্ত পরিষ্কার করলেই কি আমাদের সব রোগ শেষ হয়ে যাবে বন্ধু? না, মোটেই না। সুস্থভাবে বেঁচে থাকার জন্য আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে করতে হবে, আর সেটি হলো যেন ভবিষ্যতে আমাদের কোনোভাবেই হঠাৎ হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক না হয়, তার জন্য আগে থেকেই আমাদের হার্টকে সুরক্ষিত করার ব্যবস্থা করতে হবে। সেটা কিভাবে করবেন? আমাদের শরীরের শিরা ও উপশিরার গায়ে বা ভেতরের প্রাচীরে যে অস্বাস্থ্যকর ফ্যাট বা খারাপ কোলেস্টেরল জমে ব্লক হয়ে আছে, সেগুলোকে দ্রুত পরিষ্কার করতে হবে। ব্লক হয়ে যাওয়া এই শিরা উপশিরাকে পুনরায় খুলতে হবে, কারণ রক্তনালী ব্লক হয়ে যাওয়ার এই মূল কারণেই আপনাদের হঠাৎ করে হাই ব্লাড প্রেসার এবং মরণঘাতী স্ট্রোক হচ্ছে। ঠিক ধরেছেন, হার্ট অ্যাটাকের প্রধান কারণ হচ্ছে এটাই। শিরা উপশিরার ভেতরে জমে যাওয়া এই মারাত্মক চর্বিকে গলিয়ে শরীরকে ঠিক করার জন্য এই সিমের পাতা জাদুর মতো খুব ভালো কাজ করে। আপনার নিজের অজান্তেই হয়তো আপনার হার্টে নীরব ব্লকেজ তৈরি হয়ে যাচ্ছে। হার্টের বড় কোনো সমস্যা নিঃশব্দে ধেয়ে আসছে, অথচ আপনি হয়তো বাইরে থেকে একটুও টের পাচ্ছেন না বা বুঝতে পারছেন না। এই ধরনের নীরব ঘাতক থেকে বাঁচতে হলে এই সিম পাতাকে বিশেষ একটি নিয়মে এবং বিশেষভাবে রান্না করে বা জুস বানিয়ে আপনাকে খেতে হবে, তবেই এর সম্পূর্ণ গুণাগুণ পাবেন। আমি একটু পরেই বিস্তারিতভাবে বলে দিচ্ছি যে এই পাতা ঠিক কিভাবে রান্না করে বা প্রস্তুত করে খাবেন। এটিকে ঔষধ হিসেবে খাওয়ার কি কি বিশেষ নিয়ম ও সতর্কতা আছে। তবে কিভাবে খাবেন তা জানার আগে এই পাতার বিষয়ে আরো 2-4টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনে নেওয়াটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারের হবে, তাই মনোযোগ দিয়ে শুনুন। বন্ধু, আপনি কি এটা জানেন এই সিম পাতা আমাদের শরীরের ভেতরের ব্যাড কোলেস্ট্রল মানে হার্টের জন্য ক্ষতিকর খারাপ কোলেস্ট্রলকে ধ্বংস করে শরীরে ভালো কোলেস্ট্রলকে ফিরিয়ে আনতে সাহায্য করে। একটি হার্টের চারপাশে জমে থাকা সমস্ত জেদি চর্বি গলাতে অসাধারণভাবে সাহায্য করে এবং ব্লক হয়ে বন্ধ হয়ে যাওয়া শিরা উপশিরা খুলে দিয়ে রক্ত চলাচলকে একদম স্বাভাবিক করতে সাহায্য করে। বেশি দিন নয়, টানা 1 মাসও নয়, শুধুমাত্র টানা 7টা দিন। হ্যাঁ বন্ধু, মাত্র 7টা দিন যদি এই জাদুকরি পাতা আপনি আমার বলা সঠিক নিয়মে খেতে পারেন, তাহলে আপনার নিজের শরীরেই আসবে এক অবিশ্বাস্য এবং ম্যাজিকের মতো উপকার। আপনার শরীরে নতুন করে কি কি উপকার হবে তা আপনি নিজেই আয়নার সামনে দাঁড়ালে খুব ভালো করে বুঝতে পারবেন। ফ্যাটি লিভার, যা বর্তমান সময়ের একটি মারাত্মক রোগ। লিভারের মধ্যে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত জিনিস জমে থাকার একমাত্র বড় প্রমাণই হলো এই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেওয়া। আল্ট্রাসোনোগ্রাফি করে যদি দেখেন আপনার ফ্যাটি লিভার রয়েছে, তাহলে এটা নিশ্চিত জানবেন যে আপনার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারটি আর সুস্থ নেই, সেটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সেই ভয়ঙ্কর ফ্যাটি লিভারকে পুরোপুরি দূর করতে এবং লিভারকে নতুনের মতো সতেজ করতে এই সিম পাতার রস ম্যাজিকের মতো কাজ করে। এটি লিভারের সকল টক্সিন বের করে দেয়। জীবনে কোনোদিন কি আপনার হেপাটাইটিস বা জন্ডিসের মতো মারাত্মক লিভারের রোগগুলো হয়েছিল? যদি একবারও হয়ে থাকে,
তাহলে মনে রাখবেন লিভার আপনার আগে থেকেই অনেকটা কমজোর বা দুর্বল হয়েই আছে, তাই লিভার সুস্থ রাখতে এর জুস খান। এছাড়া কঠিন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্য একটি আদর্শ ও পরীক্ষিত দাওয়াই হচ্ছে এই সিম পাতার রস। এটি ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, কারণ এই সিম পাতার রস নিয়মিত পান করলে আপনার পেট ভেতর থেকে পুরোপুরি পরিষ্কার হয়। এটি শরীরের ভেতরের জমে থাকা ময়লাকে প্রাকৃতিক উপায়ে বের করে দেয়। বহুদিনের জমে থাকা যে শক্ত মল, যা আপনার পেটে তীব্র গ্যাস ও অস্বস্তির সৃষ্টি করছিল, সেই মল খুব সহজেই পরিষ্কার হয়ে যায় কোনো প্রকার কষ্ট ছাড়াই। চলুন বন্ধু, এবার খুব মনোযোগ দিয়ে জেনে নেই এই ভয়াবহ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে স্থায়ীভাবে রেহাই পাওয়ার জন্য এই সিম পাতাকে আপনি ঠিক কিভাবে খাবেন। পাতা সংগ্রহ করার আগে প্রথমে আপনাদের বলে দেই এর গঠন সম্পর্কে। সিম পাতার মধ্যে সাধারণত একটি বোটায় বা একটি পাতাতে 3টি করে ছোট পাতা একসাথে যুক্ত থাকে। ঠিক এমন ধরনের ফ্রেশ পাতা আপনাদেরকে গাছ থেকে বেছে বেছে 3 থেকে 4টে তুলে নিতে হবে। তবে পাতা তোলার সময় কিছু সতর্কতা অবশ্যই মেনে চলতে হবে। এবার আপনাদের বলে দেই, গাছে থাকা অবস্থায় সিম গাছে অনেকগুলো ক্ষতিকর পোকামাকড় থাকতে পারে। পাতার ঠিক নিচে পোকার ডিম বা চক্র থাকতে পারে, যা খালি চোখে এড়িয়ে যায়। পোকা ধরা বা ছিদ্র থাকা সেই পাতা একদমই ঔষধের জন্য নেবেন না, কারণ সেটি আপনার উপকারের বদলে ক্ষতি করতে পারে। সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাতা বেছে নেবেন। আপনার নির্বাচিত পাতাটি হতে হবে একদম সুস্থ পাতা। একদম কচি পাতাও নেবেন না, আবার একদম হলুদ হয়ে যাওয়া বুড়ো পাতাও এই কাজের জন্য নেবেন না, কারণ কচি পাতা নিলে তাতে পুষ্টিগুণ কম থাকায় কাজ কম করবে। এবার সঠিক পাতাগুলো বেছে নেওয়ার পর এই পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। পরিষ্কার প্রবহমান পানি দিয়ে পাতাগুলোকে ঘষে ঘষে ধুয়ে নিন। দরকার হলে হালকা কুসুম গরম জলেও এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারেন। হালকা গরম জলে ধোয়ার ফলে পাতার গায়ে লেগে থাকা যাবতীয় ধুলোবালি এবং ক্ষতিকর জীবাণু মরে যাবে। পাতা ধোয়া হয়ে গেলে এবার আপনাদেরকে ফ্রেশ আদা নিতে হবে। এর জন্য খুব সামান্য পরিমাণ কাঁচা আদা নেবেন। ছোট 1 চিমটা পরিমাণ বা 1 টুকরো আদা নিলেই এই জুস তৈরির জন্য যথেষ্ট হবে। এর বেশি নেওয়ার প্রয়োজন নেই। এবার পাতা এবং আদা একসাথে পাটায় বেটে বা ব্লেন্ড করে যে মিশ্রণটা পেলেন, এটাকে অনেকেই ছাঁকনি দিয়ে ছেঁকে খান। কিন্তু বন্ধু, ছেঁকে খাওয়াটা একদমই ঠিক হবে না, কারণ এই মিশ্রণের মধ্যে যে অত্যন্ত উপকারী ফাইবার বা আঁশ থাকে, যেটা আপনার পেট পরিষ্কার করবে, ছেঁকে ফেললে সেই ফাইবারটুকু আপনার পেটে আর যাবে না। তাই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে বা খালি পেটে এই মিশ্রণটিকে আপনাকে খেতে হবে একদম না ছেঁকে। সম্পূর্ণ আঁশযুক্ত অবস্থাতেই আপনাকে এটি গিলে খেতে হবে। এই ঔষধটি না ছেঁকে খেলেই শরীরের জন্য খুব ভালো হয়। তবে এর স্বাদ যদি আপনার কাছে একটু খারাপ লাগে, তাহলে হালকা একটু পিঙ্ক সল্ট বা গোলাপি লবণের মধ্যে চাইলে দিতে পারেন। আর যদি আপনার লবণ খাওয়াতে বারণ থাকে, তবে লবণ না দিলেও চলবে। সকালবেলা খালি পেটে এটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি এর চমৎকার ম্যাজিক বুঝতে পারবেন। আপনার কনস্টিপেশন যতই পুরনো থাক, যতই কঠিন সমস্যা থাক না কেন, এই জুস খেলে আপনার পেট পরিষ্কার হবেই হবে, গ্যারান্টি ইনশাল্লাহ। এটি অত্যন্ত পরীক্ষিত একটি উপায়। শুধু কোষ্ঠকাঠিন্যই নয়, এটি নিয়মিত খেলে আপনি কি জানেন বন্ধু, আপনার পেটের যাবতীয় গ্যাসের সমস্যা, পেট ফাঁপা বা চোয়া ঢেকুর ওঠাও চিরতরে দূর হয়ে যায়। আর আপনাদের যদি পেটে প্রচুর গ্যাস থাকে, তাহলে পেটের গ্যাস থেকে দ্রুত রেহাই পাওয়ার জন্য এই মিশ্রণের মধ্যে আরো 2টো জিনিস আপনি খুব সহজেই মিশিয়ে দিতে পারেন। সেই 2টো জিনিস হলো, হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এবং তার সাথে হালকা একটু পিঙ্ক সল্ট দিতে পারেন। এতে স্বাদও বাড়বে এবং গ্যাসও গায়েব হয়ে যাবে। পেট পরিষ্কারের কথা তো জানলাম, এবার চলুন জেনে নেই রক্ত পরিশুদ্ধ করার কারণে যদি এ পাতা ব্যবহার করতে চান বা হার্টের ব্লকেজ খুলতে চান, তাহলে কি করবেন। বন্ধ হয়ে যাওয়া শিরা উপশিরার মুখকে খুলতে চাইলে এই পাতাকে একটু ভিন্নভাবে ব্যবহার করবেন। এর জন্য আপনাকে 9 থেকে 12টা তাজা পাতা জোগাড় করে নেবেন। পাতাগুলোকে ভালোভাবে ধুতে হবে, তারপর ব্লেন্ডিং মেশিনে দিয়ে দেবেন এবং একদম মিহি পেস্ট করে নেবেন, অথবা ব্লেন্ডার না থাকলে শিলপাটায় খুব ভালোভাবে বেটে নেবেন। হার্টের জন্য তৈরি করা এই জুসটিতে ফাইবার না থাকলেও চলবে। এবার এর মধ্যে যদি স্বাদ ও পুষ্টি আরো বাড়াতে চান, তাহলে হালকা একটু লেবুর রস এবং হালকা একটু খাঁটি মধু দিতে পারেন। হার্ট এবং রক্তের এই জাদুকরি জুসটি যে কাউকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম খালি পেটে টানা 7 দিন খেতে হবে বন্ধু, আপনাদেরকে একদিনও বাদ দেওয়া যাবে না। এই নিয়মে টানা 7 দিন যদি আপনি এটি পান করেন, তাহলে শরীরের ভেতরের যাবতীয় কঠিন সমস্যা সারতে কিন্তু একদমই টাইম লাগবে না বন্ধু, আপনি দ্রুত সুস্থতা অনুভব করবেন। তবে এটাকে টানা 7 দিন পান করার পরে আপনাকে আবারও 7 দিন গ্যাপ দিতে হবে বা খাওয়া বন্ধ রাখতে হবে, অর্থাৎ 1 সপ্তাহ খাবেন এবং পরের 1 সপ্তাহ বিশ্রাম দিবেন। 7 দিন গ্যাপ দেওয়ার পর আবার 3 দিন খাবেন।
তারপর আবার 7 দিন গ্যাপ দেবেন। এরকম রুটিন মেনে যদি আপনারা খান, তাহলে এ পাতার সম্পূর্ণ পুষ্টি আপনার শরীরে লাগবে। এবার চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। চামড়ায় যদি কোনো জেদি রোগ থেকে থাকে, যদি আপনার রেশ বেরোয়, চুলকানি হয়, দাঁত হয় বা হাজা হয়, তাহলে এই পাতাকে কিভাবে সেবন করবেন ও লাগাবেন। এই চর্মরোগগুলো অতিরিক্ত গরমে ঘাম থেকে কারোর হয়, সিজন চেঞ্জের সময় আবহাওয়ার কারণে কারো হয়, বর্ষাকালে সাথে পরিবেশে কারো হয়, আবার শীতকালে শুষ্কতার কারণেও কারো হয়। কারোর গাম থেকে বা অপরিষ্কার কাপড় থেকে হয়, আবার কারো শরীরের অত্যন্ত গোপনাঙ্গে হয়। বিভিন্ন জায়গাতে এই বিরক্তিকর চুলকানি, রেশ, দাঁত এবং হাজা হতে দেখা যায়। বিশেষ করে মাথায়, হাত ও পায়ের তালুতে, হাতের কনুয়ে, হাঁটুর পিছনে যেখানে পা ভাঁজ হয়, বগলে, এমনকি আপনার গোপনাঙ্গে, গায়ের আশেপাশে, ঘাড়ে, গলায়, পেটে ও বুকে চারিদিকে চুলকানি হতে দেখা যায়। আর এই জেদি চুলকানিগুলো ঠিক এসব জায়গাতেই বেশি হয়। এমন সেন্সিটিভ জায়গায় চুলকানি হয় যা আপনি লজ্জায় কারো কাছে বলতেও পারেন না বা প্রকাশ করতে পারেন না। হাতের আঙ্গুলের ফাঁকে যখন দাঁত বা হাজা হবে, চুলকানি হবে, তখন সেটা তো আপনি কোনোভাবেই বাইরের লোকের সামনে প্রেজেন্টই করতে পারবেন না। হাত মেলাতেও লজ্জা পাবেন। এই চরম লজ্জাজনক ও যন্ত্রণাদায়ক সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য অনেক দিন ধরেই হয়তো আপনি অনেক দামি দামি ঔষধ খাচ্ছেন, মলম লাগাচ্ছেন, কিন্তু কোনো কাজেই আসছে না আপনার। সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, এই সাধারণ সিম পাতাকে দারুণভাবে ঔষধ হিসেবে কাজে লাগাতে পারেন আপনি। চলুন জেনে নেই, যদি আপনার শরীরে কোথাও দাঁত হয়ে থাকে, তাহলে কিভাবে ব্যবহার করবেন। লবণ মেশানো এই গরম পানি আপনার স্কিনকে বাইরের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে বাঁচাবে। চর্মরোগ ছাড়াও যদি কোথাও ঘা হয়, পুঁজ পড়তে থাকে বা ইনফেকশন হয়ে যায়, সেখানেও কিন্তু লবণ দারুণ কাজে আসে। এই প্রলেপের জন্য 3-4টে ঢালের সিম পাতা বা পাতা হিসেবে 12 থেকে 15টা পাতা একসাথে নিয়ে নেবেন। আর এর সাথে নিতে হবে আরেক জাদুকরী উপাদান, কাঁচা হলুদ। এই হলুদ আপনার শরীরের যে কোনো জেদি চুলকানিকে দূরে সরাতে জাদুর মতো সাহায্য করবে। এবার ওই সিমের পাতা, টুকরো করা কাঁচা হলুদ এবং সামান্য লবণ একসাথে মিহি করে বেটে পেস্ট করে নিন। এই ধরনের ভয়ঙ্কর ছোঁয়াচে দাঁত ও হাজা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য প্রথমে সিম পাতাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে শিলনোড়া দিয়ে তথা পাটায় পিষতে হবে। সিম পাতাকে ডাল সহ খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার পরে এর সাথে সামান্য পরিমাণ গোলাপি লবণ বা পিঙ্ক সল্ট মিক্স করতে হবে। চাইলে আপনি কাঁচা সাদা লবণও দিতে পারেন। তোস্তান ধুয়ে নেওয়ার পর এবার এই সিম পাতাগুলোকে ভালোভাবে বাটতে হবে। তবে বাটার সময় অবশ্যই মনে রাখবেন, এর মধ্যে বাহিরের কোনো পানি যেন এক ফোঁটাও অ্যাড না করা হয়। এবার এই গরম জলের মধ্যে সামান্য একটু সাদা নুন বা খাবার লবণ মেশাবেন। এই নুন বা লবণ এক ধরনের ন্যাচারাল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি অ্যালার্জিক উপাদান হিসেবে কাজ করে। এরপর আপনার গায়ের ঘা বা চুলকানির জায়গাতে এই পেস্টটি খুব সাবধানে প্রলেপ হিসেবে লাগিয়ে দিবেন। লাগানোর পর অন্তত 20 মিনিট বা আধা ঘন্টা এটাকে এভাবেই রেখে দিবেন। যেখানে একবার এই দাঁত হয়, এই দাঁত ধীরে ধীরে বড় হতে থাকে এবং চাকাটা আরো ছড়াতে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায়। এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। দাঁত বাদে এবার গা ফুসকুড়ি বা শরীরের সাধারণ রেশ যদি হয়, কিংবা গরমের কারণে গামাচির সমস্যা যদি হয়, তাহলে এই পাতাকে কিভাবে ব্যবহার করবেন চলুন বিস্তারিত জেনে নিন। যদি এর পরেও ঘা পুরোপুরি না কমে, তাহলে এই পাতাকে যেভাবে আগে বলেছিলাম সেভাবে জুস বানিয়ে সেবনও করবেন এবং বাইরে থেকে লাগাবেন। ভেতর ও বাহির দুই দিক থেকেই কাজ করবে। বন্ধু, এই প্রলেপটিকে টানা 1 সপ্তাহ ব্যবহার করবেন, প্রয়োজনে আরো 1 সপ্তাহ বাড়াবেন। তো বন্ধু, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। প্রথম যখন এটি লাগানো শুরু করবেন, তখন টানা 7 থেকে 9 দিন অবধি এটি নিয়মিত লাগিয়ে যাবেন। খেয়াল রাখবেন মাঝখানে একদিনও যেন মিস না হয়। এই প্রলেপ বানানোর জন্য সিম পাতার 2 থেকে 3টি ঢাল বা ডাল নেবেন, তাহলেই যথেষ্ট। ডাল সমেত টোটাল পাতার পরিমাণ হবে 9 থেকে 12টা পাতা। এর সঙ্গে যদি ডাক্তারবাবুর দেওয়া কোনো মেডিসিন থাকে, সেগুলোকেও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। দেখবেন আপনার দাঁত, হাজা, চুলকানি একদম জাদুর মতো চলে গেছে। টানা 9 দিন লাগালে এতে করে আপনার যত পুরনো বা জেদি দাঁতই হোক না কেন, তা গোড়া থেকে শুকিয়ে সেরে যাবে ইনশাআল্লাহ। এর রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হবেন। ভালো ফলাফলের জন্য দিনে 2 বার করে এটাকে ক্ষতস্থানে লাগাবেন। দিনে 2 বার করলে দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যেই সেই মারাত্মক ঘা বা রেশ আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। এবার খুব ভালোভাবে মেশানো এই জাদুকরি পেস্টটিকে আপনার ওই চুলকানি বা দাঁতের জায়গাতে প্রলেপ হিসেবে লাগিয়ে দিতে হবে, ঠিক যেন মলমের মতো করে লাগাবেন। আস্তে আস্তে দেখবেন চুলকানির জায়গাটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। যদিও প্রথম একটু আধটু চুলকাতে পারে বা জ্বলতে পারে, তবে এতে ভয়ের কোনোই কারণ নেই। এটি ঔষধের কাজ করার লক্ষণ। আর সেই ফুলে ওঠা জায়গা থেকে কষ বা রস বেরোচ্ছে এবং প্রচন্ডভাবে চুলকাচ্ছে, তখন নিশ্চিত জানবেন যে সেটা সাধারণ চুলকানি নয়, সেটাই হলো মারাত্মক দাঁত বা রিংওয়ার্ম।